লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্টের প্রথম দিনে কোথায় গেল ইংল্যান্ডের বাজবল নীতি? কোথায় গেল সেই ভয়ডরহীন ব্যাটিং? কোথায় গেল উইকেট পড়লেও বড় শট খেলার প্রবণতা? বদলে সেই ধৈর্য ধরে ব্যাট করা, উইকেট ছুঁড়ে না আসা, বোলারকে সম্মান জানিয়ে খারাপ বলের অপেক্ষা করা। এজবাস্টনে হারের পর লর্ডসে খেলার ধরন বদলে ফেলল ইংল্যান্ড। ফলে উইকেট তুলতে সমস্যা হলো ভারতেরও। প্রথম দিনের খেলা শেষে ইংল্যান্ডের রান 4 উইকেটে 251। 99 রানে অপরাজিত রয়েছেন জো রুট। টেস্টে নিজের 37 নম্বর শতরানের সামনে তিনি। সঙ্গে রয়েছেন অধিনায়ক বেন স্টোকস। 39 রান করে খেলছেন তিনি। এজবাস্টনে 336 রানে হারের পর লর্ডসে ইংল্যান্ড কিভাবে ব্যাট করবে সেদিকেই সকলের নজর ছিল। এই টেস্ট শুরুর দুদিন আগে দেখা যাচ্ছিল লর্ডসের উইকেট সবুজ। ভারত অধিনায়ক শুভমন গিলও বলেছিলেন, লর্ডসে ব্যাট করা অত সহজ হবে না। কিন্তু ম্যাচের দিন দেখা গেল সব গাছ কেটে ফেলা হয়েছে, পাটা উইকেট। সেখানে যেভাবে সাবধানী ব্যাটিং ইংল্যান্ড করছে তাতে বোঝা যাচ্ছে ভারতীয় বোলারদের ভয় এখনও তাদের মনের মধ্যে রয়েছে। নইলে এই উইকেটে এত ধীর ব্যাটিং ইংল্যান্ডের মতো দলের কাছে কেউ আশা করেনি। বাজবল থেকে সরতে বাধ্য হয়েছে ইংল্যান্ড। সারা দিন ধরে উইকেট তোলার অনেক চেষ্টা করছে ভারত। বুমরা, আকাশদীপেরা অনেক পরিশ্রম করছেন, কিন্তু উইকেট থেকে কোনো সাহায্য পাননি তারা। এই উইকেটে বাউন্সও খুব কম। এই পিচে উইকেট তোলা যে সহজ নয় তা প্রথম দিনেই বোঝা গিয়েছে। টস জিতে স্টোকসের প্রথম ব্যাট করার সিদ্ধান্ত থেকেই বোঝা গিয়েছিল রান তাড়া করার কথা আর ভাবছে না তারা। তখনই ইঙ্গিত মিলেছিল খেলার ধরনও হয়তো বদল হবে, আর সেটাই হলো। এই টেস্টে ফিরেছেন জসপ্রীত বুমরা। পাশে গত টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া আকাশদীপ ও মোহাম্মদ সিরাজ। ভারতের পেস আক্রমণের সামনে ধীর খেলোনীতি প্রয়োগ করছেন ইংল্যান্ড। চলতি সিরিজে প্রথম বড় রান এলো রুটের ব্যাট থেকে। ইংরেজ সমর্থকরা চাইছিলেন রুট ফর্মে ফিরুক। লর্ডসে ফিরলেন তিনি। খেলার ধরন বদলে তিনি সফল। 191 বল খেলে 99 রানে অপরাজিত ইংল্যান্ডের সেরা ব্যাটার। তিনি যেভাবে খেলছেন তাতে দ্বিতীয় দিন তাকে তাড়াতাড়ি ফেরাতে না পারলে চিন্তা বাড়বে ভারতের। তবে দ্বিতীয় দিনে ভারতের পরিকল্পনা কেমন হবে? কতটা কম রানের মধ্যে ইংল্যান্ডের ইনিংস শেষ করতে পারবে ভারত? সেটাই দেখার বিষয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন। এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।